ভারত যে এই তামাশা করে এটা কেন জানেন? তার দাদাগিরি সব জায়গাতে শেষ হচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ সব জায়গা থেকে দাদাগিরি শেষ। দাদাগিরি শেষ হওয়ানে তার শোকে যে কি বলবে না বলবে, কি করবে না করবে, কোনো কিছু খুঁজতে পায় না। এখন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ওনার মালিকানা দাবির সুযোগ হয়ে পড়ছে। এইসব দাবি তুলে দিয়া ভারতের কর্তৃত্বাধিপত্য বাংলাদেশের মাটিতে আর প্রতিষ্ঠা করা যাবে না, যাবে না, যাবে না। আমার বক্তব্য সংক্ষিপ্ত, লম্বা বক্তব্য দেব না। আর একটা কথা বর্তমান সরকারে বলতে চাই, আমরা নির্বাচনী রোডম্যাপ দাবি করছি। আমাদের সাথে কি তামাশা করেন যে আপনারা 26শে জুলাই নির্বাচন দিবেন? কারণটা কি? আগামী 5ই আগস্ট যে স্বাধীনতা দিবসের যে ডেট বানাইছেন, 5ই আগস্টের মধ্যে নির্বাচন দেন, তা না হলে কোন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবে, কোন প্রতিরোধ করা হবে। আর এই আন্দোলন সংগ্রামের মূল সূচিকার জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা প্রত্যাহার করছেন না কেন? আমাদের বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনার মামলাগুলি একদিনে সব শেষ হয়ে গেল। আজকে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় না, এটা তো রহস্যজনক। এই জন্য আমাদের দাবি অবিলম্বে ওনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে সম্মানের সাথে এদেশের মাটিতে আসতে দিতে হবে। এদেশের 18 কোটি জনতা ওনাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। তার ব্যত্যয়করণে রাষ্ট্র অন্যদিকে চলবে। এজন্য আমরা দেশে কোন বিশৃঙ্খলা চাই নাই, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এটাই চাই।